নমস্কার, আমি হোমিওপ্যাথি প্র্যাকটিশনার কমল বর্মন। আজকে আলোচনা করব যে আমাদের গল ব্লাডারে স্টোন হওয়ার কারণ কি। গল ব্লাডার স্টোন, যা পিত্তথলির পাথর নামেও পরিচিত, আজকাল এটি একটি কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই গল ব্লাডার স্টোনে আক্রান্ত হওয়া পুরুষদের তুলনায় মহিলারাই বেশি আক্রান্ত হয়। বিশেষ করে যেসব মহিলাদের বয়স 35-এর বেশি, সেই সব মহিলারা এই রোগে বেশিরভাগ ক্ষেত্রে আক্রান্ত হন। কিন্তু কিছু ব্যতিক্রম হিসাবে দেখা যায় অল্প বয়সেও আক্রান্ত হন, পুরুষরাও আক্রান্ত হন, কিন্তু তা তুলনামূলকভাবে অনেক কম। এই গল ব্লাডারে স্টোন বা পাথর হওয়ার বিভিন্ন কারণ হতে পারে। আমি এখানে মূলত সেই সব কারণগুলোই উল্লেখ করব, যেই সব কারণগুলো আমার মনে হয় এই কারণগুলোর কারণেই বেশি গল ব্লাডার স্টোন হওয়ার সম্ভাবনা রয়েছে। 1 নম্বর কারণ, যদি আপনার পিত্তরসে অতিরিক্ত কোলেস্টেরল থাকে, সেক্ষেত্রে আপনার গল ব্লাডার স্টোন বা পিত্তথলির পাথর হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। 2 নম্বর কারণ হলো, যদি আপনার পিত্তরসে বিলিরুবিন থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনার পিত্তথলিতে পাথর হওয়ার সম্ভাবনা থাকে। 3 নম্বর কারণ, পিত্তথলি যদি সঠিকভাবে পিত্তরস নিঃসরণ না করতে পারে, সেক্ষেত্রে এই পিত্তরস জমা হয়ে স্টোন সৃষ্টি করতে পারে, যার কারণেও আমাদের পিত্তথলিতে পাথর হয়। 4 নম্বর কারণ, যদি আপনার পিত্তথলিতে প্রদাহ থাকে, যেমন কোলেসিস্টাইটিস থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনার পিত্তথলিতে পাথর হওয়ার সম্ভাবনা থাকে। 5 নম্বর কারণ, যদি আপনার অতিরিক্ত ওজন থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনার পিত্তথলিতে পাথর হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। 6 নম্বর কারণ, যদি আপনি মহিলা হন, সেক্ষেত্রে যদি আপনি গর্ভনিরোধক বড়ি বা জন্ম নিয়ন্ত্রণ করা পিলস খান, সেক্ষেত্রেও কিন্তু এই রোগের সৃষ্টি হতে পারে। এছাড়াও যদি আপনার ডায়াবেটিস থাকে, লিভার সিরোসিস থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনার গল ব্লাডারে স্টোন হওয়ার সম্ভাবনা থাকে। আমি এখানে যেসব কারণগুলো বললাম, এই সব কারণগুলো ছাড়াও বিভিন্ন কারণ হতে পারে। মূলত এই সব কারণগুলোর কারণেই বেশি গল ব্লাডারে আক্রান্ত রোগীরা হন। এবার আসি এই পিত্তথলির পাথরের চিকিৎসায়। অনেক সাধারণ মানুষের মধ্যেই রয়েছে একটি ভুল ধারণা যে হোমিওপ্যাথি মানেই পাথর গলিয়ে বের হয়ে যাবে। এটি সম্পূর্ণ একটি ভুল ধারণা, কারণ পিত্তথলির পাথর কখনোই হোমিওপ্যাথি ঔষধে বের হওয়া সম্ভব নয়। এটির একমাত্র পথ রয়েছে, সেটি হচ্ছে সার্জারির মাধ্যমেই এটি থেকে মুক্তি পাওয়া সম্ভব। কিন্তু আমার নিজস্ব অভিজ্ঞতায় আমি যা দেখেছি, যদি আপনার পিত্তথলির স্টোন সামান্য ক্ষুদ্র বালিকণার মতো হয়, সেক্ষেত্রে আপনি যদি হোমিওপ্যাথি ঔষধ খান, সাথে যদি আপনি চর্বিযুক্ত খাবার বেশি পরিমাণে খান, সেক্ষেত্রে আপনার এই ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণার মতো স্টোন বেরিয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। এর পিছনে যদিও আমার নিজস্ব যুক্তি রয়েছে। সেই যুক্তিটি হলো, যদি আপনি একটি বোতলের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা রাখেন এবং বোতলের মধ্যে একটি ছিদ্র যদি থাকে, আপনি যদি বোতলটিকে প্রেস করেন, দেখবেন জলের সাথে সেই বালিকণাগুলো বাইরে বেরিয়ে যায়। তেমনই আমাদের পিত্তথলি, যখন আমরা চর্বিযুক্ত খাবার খাই, তখন আমাদের পিত্তথলি বেশি করে পাঞ্চ হয়। সেই কারণে যদি ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণার মতো যদি আপনার পিত্তথলিতে স্টোন থাকে, এই চর্বিযুক্ত খাবার ফলে সেই আপনার পিত্তথলি বেশি পাঞ্চ হয় এবং এই পিত্তথলিতে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র স্টোনগুলি বের হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। আমার এই ছোট্ট ইনফরমেশনটি যদি আপনার ভালো লাগে, আপনার যদি কাজে আসে, আমার ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, ভিডিওটি লাইক করেন, শেয়ার করেন, এতে আমার ভিডিও বানানোর মনোবল বাড়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।